নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াস ওয়ার্ল্ডের একটি ব্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন তো আমি শ্বশুরবাড়িতে আছি, আপনাদের আগে ব্লগে বলেইছিলাম। আর তার জন্যই আমার ভিডিও দিতেও একটুখানি দেরি হচ্ছে, আর ভিডিও কারোর দেখতেও আমি পারছি না সেভাবে। তো ওটার আমার একটু লেট হচ্ছে আর কি। তো আজকে আপনাদের একটা জায়গায় ঘোরাতে নিয়ে এসেছি আমার সাথে। এটা আমার শ্বশুরবাড়ির এখানেই একটা বিশাল বড় গোশালা হয়েছে, মানে আমাদেরই একটা জ্যাঠা শ্বশুরের জায়গায় গোশালাটা বানানো হয়েছে আর কি। আর বিশাল বড় করে বানানো হয়েছে জিনিসটা, আর এত সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। তো এটা একটা গোশালা হলেও একটা এত মানে পার্কের মতো হয়েছে যে বিকেলবেলা অনেক লোক ঘুরতে আসছে। তো ওর জন্য ভাবলাম কি আপনাদেরও আসলে আশেপাশটা ঘুরিয়ে দেখাই। দেখছেন এখানে গরুগুলো সব রাখা রয়েছে, আর ওইদিকে কিছু মোষও রয়েছে। তো চলুন ঘুরতে ঘুরতে আপনাদের সাথে গল্প করব। আর এই দেখুন, এটা গোশালা দিয়ে ঢুকেই মেন যে এন্ট্রান্সটা পরে এই জায়গাটা রয়েছে। তো এখানে ইচ্ছা রয়েছে আমাদের জায়গা কিছুর মধ্যে ওখানে একটা ফার্ম হাউসও তৈরি করা হবে, আরও অনেক কিছু, আর ওদের অনেক প্রজেক্ট রয়েছে আর কি। আর এখানে ঢুকতেই কয়েকটা পাখি দেখতে পেলাম। তো এই পাখিগুলো জানেন আমার আগেও ছিল, আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে প্রচুর বদ্রি পাখি ছিল। তারপরে যখন এমএসসিতে জন্য ভর্তি হলাম তখন আমার সমস্ত পাখিগুলোকে ছেড়ে দেওয়া হলো। তারপর খাঁচাটাও তো নষ্ট হয়ে গিয়েছিল, তো ওর জন্য ওটাকেও দিয়ে দেওয়া হয়েছিল। তো এই পাখিগুলো দেখে সেই কথাগুলোই মনে পড়ছিল, পাখির খাঁচা রাখা, পাখির জন্য হাঁড়ি দেওয়া শীতকালে, তারপর ওদের আরও কত রকমের খাবার, সব রকম যত্ন আত্তি আমি করতে পারতাম। যদিও মাই বেশিরভাগ করতো, কিন্তু তাও। আর এখানটা দেখুন কি সুন্দর সমস্ত কিছু চাষ করা রয়েছে। এর আগেও মানে কয়েকটা বছর আগেও এরকম ছিল না। কয়েকটা বছর কি বলছি, এটা তো একদমই নতুনই বানানো হয়েছে। তার আগে ওই জায়গাটা পুরো এমনি মাটি পড়েছিল। তো তারপরে ওই জ্যাঠা শ্বশুরের আর কি, আমাদের নিজেদেরই একটা জ্যাঠা শ্বশুর হয়, তো এই জায়গাটাকে এরকমভাবে যেনাদের সাথে কন্ট্যাক্ট করেছেন আর কি, যেনাদেরকে দিয়ে দেওয়ার পরে এত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, আর এত সুন্দর লাগছে চারিপাশটা যে কি বলবো। তো রোজই বিকেলবেলা এই দিকটা আমরা ঘুরতে আসি বাড়ির সকলে মিলে, আর খুব ভাল লাগে। তো এখানটা ঘুরতে এসে আজকে ভাবলাম একটু গিয়ে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে খুব সুন্দর বাগান করা হয়েছে, ফুলের বাগান যেমন করা হয়েছে সবজির বাগানও করা রয়েছে। কত রং বেরঙের শাক, যেমন পালং শাক, তারপরে মেথি শাক, ধনেপাতা, তার সাথে সাথে এমনি সবজিপাতিও বেশ কিছু আছে, যেমন পেঁয়াজকলি। কিন্তু সমস্ত কিছুই এত সুন্দরভাবে করা রয়েছে যে দেখতে খুব ভাল লাগছে। ফুলকপি এমনিতেই তো আমাদের এদিকে প্রচুর জমি, তো এখানে সব এরকম চাষাবাদি মূলত করা হয়, কিন্তু এখানটা এত সুন্দর সাজিয়েছে। আর চারিদিকে রাস্তাটা হাঁটার লাল ইট দিয়ে পেতে, তারপরে সুন্দর সুন্দর বাঁশের রেলিং করে সেগুলোকে রং করে, তারপরে দোলনা, ফোয়ারা খুব সুন্দর করে সাজিয়েছে। আর শুধু এখানে কিন্তু গরু আর মোষই নেই, তার সাথে সাথে আরও অনেক গবাদি পশু রয়েছে, যেমন মুরগি রয়েছে, তারপরে কিছু কিছু দেশি মোরগ রয়েছে, করকনাথ রয়েছে, কোয়েল রয়েছে, ছাগল রয়েছে, আবার ছাগলেরও অনেক রকম প্রজাতি রয়েছে। মানে এটা বিশাল বড় করে করা হয়েছে, মানে ছবিতে বা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক বড় এলাকা নিয়ে আর অনেক সুন্দরভাবে করা রয়েছে। আর যারা নিয়েছে কি জায়গাটা, তারা আশেপাশেরও কিছু পুকুর, তারপর আরও অনেক জায়গাগুলো সমস্ত নিয়ে আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আর এতে পরে আরও কি উপকার হয়েছে জানেন তো? তো ওদের তো জায়গাটা সুন্দরভাবে ইউটিলাইজ হচ্ছেই, আর তার পাশে পাশে যাদের জায়গা, যেমন আমাদের নিজস্বই অনেকটা জায়গা রয়েছে এর পাশে, তো সেইগুলোকে ওরা এত সুন্দর করে পরিষ্কার করে মেনটেন করেছে। আর প্রত্যেকটা গাছগুলো সাদা সাদা রং করে দিয়েছে, তো ওর জন্য দেখতে ভীষণ ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে বলে ঘুরতেও পারা যাচ্ছে। তো আমার শ্বশুরমশাই বলছিল এত বছরে এই জায়গাটা কিন্তু এত সুন্দর করে কখনো পরিষ্কার করা হয়ে ওঠেনি আগে, কিন্তু এরা এখন এত সুন্দর করে পরিষ্কার করেছে যাতে এটা দেখতে তো ভালো লাগছে, আর প্রত্যেকটা মানুষের খুব সুবিধাও হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম কি কেন এরকম পরিষ্কার করা হচ্ছে, তো বললো যেহেতু এখানে বন বাজার রয়েছে, যেহেতু এক একটা গরু মোষ বা এক একটা প্রাণীর অনেক দাম, তো ওই জন্য যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা থাকলে যাতে সাপের ভয় না থাকে, তো ওর জন্যই নাকি ওরা এই সমস্তগুলো করছে। তো ভাবলাম যা হোক বাবা, তাহলে আশেপাশের জায়গাগুলোরও ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, ভালোই। দেখছেন এখানটা কে বলবে বলুন তো, এটা একটা গোশালা মনে হচ্ছে না দেখে, একটা ছোটোখাটো পার্ক। আর ওই দেখুন এখানে বাইরে থেকেও কত মানুষও ঘুরতে এসেছে, বাচ্চারা দোল খাচ্ছে, ভীষণ ভালো লাগছে চারপাশটা ঘুরতে। আর এখানে কিছু ফুল গাছও করা হয়েছে, ফুলগুলোও কিন্তু খুব ভালো হয়েছে।
মাটিতেও রয়েছে আর তার সাথে সাথে রঙিন টবেতে করেও খুব সুন্দর ফুল হয়েছে। এখন যেহেতু ঠান্ডা যাবার মুখে, ওই জন্য ফুলগুলোর সাইজ একটুখানি হলেও ছোট হয়ে গেছে, কিন্তু তারপরেও খুব সুন্দর লাগছে। তো যখন এটা শুরু হয় প্রথমে, তখন এটা বোঝা যায়নি যে এটা এত সুন্দর করে করা হবে, কিন্তু তারপরে যত দিন যায় তখন আরও সুন্দর করে চারপাশটা সাজিয়ে আরও সুন্দর করা রয়েছে। আর দেখছেন উপরে যে ঘরগুলো করা রয়েছে, ওখানে নাকি আরও নতুন ধরনের আরও অনেক রকম ছাগল নিয়ে আসা হবে। অনেক ধরনের তো আছে তাদের ভ্যারাইটিস। তো যাই হোক, এখানে দেখুন একটা ফোয়ারা করা হয়েছে। ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর, এখন যদিও বন্ধ রয়েছে, কিন্তু এখানে একটা ওই ধাপ ধাপ করা রয়েছে, আর এখান দিয়ে যখন জল পড়ে আর আলো জ্বলে খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এখন এটা বন্ধ রয়েছে। আর এই যে দেখছেন চারিপাশে ওই শাল গাছগুলো যেগুলো আপনাদের বললাম, ওইগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে, মানে আগাছাগুলোকে কেটে রং করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো সাজিয়ে সুন্দর করে রাখা রয়েছে। তো এখানে এরা কয়েকদিন আগে একটা খুব বড় করে পিকনিক অ্যারেঞ্জ করেছিল 26শে জানুয়ারির দিন, প্রজাতন্ত্র দিবসের দিন। সেদিন আমাদের বাড়ির সমস্ত কাকু জেঠু ছেলে সবাইদের নিমন্ত্রণ ছিল। তো ওনারা আরও একটা জায়গায় ব্রাঞ্চ ওপেন করেছে, তো সেই আনন্দে আমাদের যেহেতু বাড়ির জায়গা এটা বানানো, তো আমাদের বাড়ির সমস্ত মানুষদের ইনভাইট করেছিল আর ভীষণ ভালো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো সেই সব গল্প তো শুনেইছি সবার থেকে। তো আজকে এখানটা এসে চাক্ষুষ করছি, আমার খুব ভালো লাগছে। এর আগেও যখনই আসে এই জায়গাটা ঘুরে যাই, কিন্তু এর আগের বার যখন এসেছিলাম, তো এরপরে দেখছি আরও অনেক কিছু হয়েছে আর পুরো হিউজ ডিফারেন্স হয়ে গেছে। আর এই পুকুরগুলো চারপাশে এত সুন্দর করে পরিষ্কার করে গাঁথিয়েছে চারপাশগুলো, যে একদম সুন্দর করে হয়ে গেছে। আর এই দেখুন এখানে আপনাদের যে জায়গাটায় নিয়ে আসলাম, এখানে কয়েকটা ধরনের ছাগল রাখা রয়েছে আর কি। তো এখানে এই ছাগলগুলোকে এখন ওই সমস্ত খাবার টাবার দিয়ে আসা হচ্ছে, মানে দেওয়া হচ্ছে। এখানে তো কয়েকটা রয়েছে, আরও বললো নতুন নাকি আরও অনেক ছাগল নিয়ে আসা হবে। এই দেখুন এই পুকুরটার কথা বলছিলাম, চারপাশটা বাঁধিয়ে খুব সুন্দর করা রয়েছে। আর ওখানে ভিতরে যেমন ছিল, এখানে পাশেও কিছু জন্তু মানে ছাগলকে রেখে দেওয়া হয়েছে। তার এখানে দেখছি কি সব শাক পাতা কেটে দিয়েছে, তো সেইগুলোই সব খাচ্ছে এক মনে। তো তার মধ্যে আমার তো যেতে খুব ভয়ই লাগছিল, কিন্তু আমাকে এই ভিডিওটা করতে আমার ননদ খুব হেল্প করেছিলাম। আমি তো এই পশুগুলোর কাছে যেতে খুব ভয় খাচ্ছিলাম। ও যে কিছু হবে না, ওরা কি তোমাকে গুতিয়ে দেবে নাকি, তুমি যাও না। তো আমাকে সাহস দেওয়ার পর একটুখানি যেই না কাছে গিয়েছি, একটা ছাগল এমন হাঁচু করেছে, আমি তো ছিটকে পড়ে যাওয়ার জোগাড়। আর সেটা দেখে ওখানে সবাই খুব হাসছে। তো যাই হোক, এখানে দেখুন আপনাদের এই জায়গাটাই দেখালাম। এখানে দেখুন আরও বেশ কিছু প্রজাতি রাখা রয়েছে। আর ওই দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন খড়ের একটা কত বড় মাজা মতো করা রয়েছে। ওই খড়ের মাচাটা প্রথমে ভাবলাম কিসের জন্য এত খড়, তারপর ভাবলাম ও এই গরু মোষ ছাগল এদের জন্যই এই খড়টা গুছিয়ে এরকম সুন্দর করে রাখা রয়েছে। এখানে তো দুটো রয়েছে, তো রাস্তায় আস্তে আস্তে আরও কয়েকটা দেখলাম। আর এত প্রাণী, এদের তো খাবার অনেক লাগবেই না, তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যে আপনাদের মুরগিগুলো দেখলাম, ওখানে বললাম এগুলো কি বিক্রি করা হয় বা খাবার জন্য, তো বললো না এগুলো কিন্তু ওই মূলত ডিম দেওয়ার জন্য। তো এখান দিয়ে আমরা এবার বাড়ি ফেরার রাস্তা ঘুরছিলাম, তো তখন দেখলাম একটা এরকম ডগিকে বেঁধে রাখা রয়েছে, পোষ মানানো আর কি। তো ওকেও একটুখানি ক্যামেরা বন্দি করলাম। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের খামারটা, মানে এই ফার্মের একদম পিছনের জায়গাটা, এটা আমাদের নিজস্ব জায়গাটা। এখানটা দেখছেন আপনারা, এত বন বাঁধার থাকার পরেও এখানটা কি সুন্দর পরিষ্কার করে ওরা একদম নিকিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছে। এখন বলছে নাকি এখানটাতে গোলাও দেবে, যাতে করে জায়গাটা আরও সুন্দর পরিষ্কার একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে বলা গেলে। তো এখানে তো আমাদের প্রত্যেক বছর প্রচুর ধান হয়, এবছর কিন্তু ধান সেভাবে চাষ হয়নি, সেভাবে বলতে কি হয়নি চাষ। তো ওই জন্য এখানে খামারটা ফাঁকা। নয়তো অন্য বছর যখনই শীতকালে আসি, তখন এখানে গোলার পর গোলা, মানে মানে গোলার পর গোলা বললাম ভুল বললাম, মানে এরকম লট লট ধান, প্রচুর ধান থাকে সাজানো। আর সেখানে অনেক মানুষ আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে আসে, আরও অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা সমস্ত ধান ঝাড়ে, তারপর আমাদেরকে বাড়িতেই তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। এসব আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। আর এইখানটাতে অনেক ওই সব হয় আর কি। তো এখন তো এবছর যেহেতু সেরকম চাষ হয়নি, পুরো ফাঁকাই, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিকটা খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে
এই জায়গাটা শেয়ার করলাম, যেহেতু আমার নিজের খুব ভালো লাগলো, আশা করলাম আপনাদেরও সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। ধন্যবাদ।